আমি আজকে প্রায় 39-40 ইয়ার্স হয়ে গেছে আমার। আমি আর নেক্সট এক্সাম কী করবো এবার? আমি তো সব মিশ্র করে আমি এই পড়াশোনার করে আজকে এই এসটিজিটি কোয়ালিফাই করেছি। তাহলে আমার কী হবে? আমার ওইদিকেও সব চলে গেল, এদিকে চাকরিটা হবে কি হবে না সেটাও জানি না, তার কোনো ঠিক নেই। আছে আর যদি আমরা পাশে আছে থাকুক, আমরাও চাই উনি আমরা পাশে থাকুক, কেন আমরা কিন্তু কপালে লেখা আছে উই আর আনএমপ্লয়েড, আমরা কিন্তু পুরোপুরি বেকার, আমরা এখনও এমপ্লয় হতে পারিনি। আজকে 3 বছর হয়ে আসছে, আমরা অনবরত তাদের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি এটা সমস্যা সমাধান করে। কারণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি ধীরে হয় তাহলে অটোমেটিক শিক্ষাদানে ব্যাঘাত ঘটবে। আজকে হচ্ছে, এমন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন মহকুমায় স্টুডেন্টরা গার্জেনরা বসে রাস্তা বসে আন্দোলন করছে, শিক্ষক নেই। তো এমন করে কদিন চাপ ওই বিআরপি সিআরপি আপনার যে ক্লারিক্যাল বা উপরে নিচে ক্লাসের উপরে ট্রান্সফার করে এমন করে তো নিয়োগ প্রক্রিয়া সব মানে সুচারুভাবে সম্ভব না। জোড়াতালে দিয়ে ট্রান্সফার করে জোড়াতালে শিক্ষক প্রক্রিয়া ইয়েকরণ না ভালোভাবে পরিষেবা কারণ কোনো মধ্যে সম্ভব না। আজকে যে কারণ রেজাল্ট খারাপ হচ্ছে, বিদ্যালয় থেকে আমরা সব রেজাল্ট খারাপ হচ্ছে, কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না? আর সেইভাবে কিন্তু রিটায়ারমেন্ট চলে যাচ্ছে। তা যেভাবে রিটায়ারমেন্ট হচ্ছে সেভাবে শিক্ষক না করে তো অটোমেটিক শিক্ষার ব্যবস্থাকে ব্যাঘাত করবে। আজকে সে যে যতই বড় নাকি লোক যে চাকরি খুলছে, আজকে চাকরি খুলতো তাহলে আমরা আস্থার আন্দোলন করতাম না, হলে আজকে স্কুলে কি আমরা পড়াতাম না।